হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো মাধ্যমিক পাস যারা করতে চলেছো বা 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কেননা পড়াশোনা তো আমরা করব, কিন্তু পড়াশোনার পাশাপাশি স্কলারশিপটা কিন্তু একটা বিরাট বড় ভূমিকা পালন করে আমাদের গোটা পড়াশোনার জার্নিতে। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক পাশের পর 5টি বেস্ট স্কলারশিপের তথ্য নিয়ে চলে এসেছি। কিভাবে আবেদন করতে হয়, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, কত টাকা পাওয়া যায় এবং এই স্কলারশিপগুলোতে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগে, প্রত্যেকটা তথ্য আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সুতরাং যারা নতুন আছো, মাধ্যমিক পাস করার পর স্কলারশিপ বা মাধ্যমিক পাশের পর চাকরি সংক্রান্ত বিষয়ে তথ্য চাও, ক্লাস 11-এর তথ্য চাও, মাধ্যমিকের রেজাল্টের তথ্য চাও, তারা অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলো না, যাতে সমস্ত তথ্যগুলো আমি তোমাদের সামনে পৌঁছে দিতে পারি। তো মাধ্যমিক পাশের পর ন্যাচারালি যে কোনো স্কলারশিপের জন্য কিন্তু তুমি এলিজিবল হয়ে যাবে। পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীদের জন্য একটা আলাদা স্কলারশিপ থাকে, তার সাথে সাথে বিভিন্ন ধরনের স্কলারশিপ কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে মাধ্যমিক পাশের পর। তো এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যটা দেব। প্লিজ ভিডিওটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ভিডিওটাতে প্রচুর লাইক চাই, মিনিমাম 1000 লাইক কিন্তু তোমরা অবশ্যই করো ভিডিওটাতে, যাতে এরকম ধরনের ভিডিও আমি আরও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো মাধ্যমিক পাশের পর সর্বপ্রথম যে স্কলারশিপটা, রাজ্যের সবচেয়ে বড় স্কলারশিপ, যেটাতে তোমরা বছরে 12,000 টাকা করে পেতে পারবে, সেই স্কলারশিপটা নিয়ে একটু আলোচনা করি। তো সেই স্কলারশিপটার নাম হচ্ছে, প্রথম স্কলারশিপ যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ। প্রথমত আমি তোমাদের বলে রাখি যে স্কলারশিপ কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ, একটা হচ্ছে প্রাইভেট স্কলারশিপ। প্রথমে আমি তোমাদের গভর্নমেন্ট স্কলারশিপগুলো নিয়ে ডিসকাস করছি, তারপরে প্রাইভেট স্কলারশিপ নিয়ে কথা বলবো। ওকে, তো প্রথম যে স্কলারশিপটা সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ। যে স্কলারশিপটা পেতে গেলে তোমাদের যোগ্যতা কি রয়েছে একটু তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিই। প্রথমত স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা যদি তোমরা পেতে চাও, তাহলে মাধ্যমিকে অ্যাটলিস্ট 60% মার্কস কিন্তু তোমাদের প্রয়োজন। 60% মার্কস তোমাদের প্রয়োজন হবে এবং ফ্যামিলি ইনকাম কিন্তু তোমাদের 2.5 লাখের নিচে হতে হবে। ঠিক আছে, ফ্যামিলি ইনকাম তোমাদের 2.5 লাখের নিচে হতে হবে, তবেই তুমি এই স্কলারশিপটার জন্য কিন্তু এলিজেবল হয়ে যাবে। 2.5 লাখের উপরে ইনকাম হলে কিন্তু তুমি স্কলারশিপটার জন্য এলিজেবল নও। এটা সবসময় তোমাদের মনে রাখতে হবে যে 2,50,000-এর মধ্যে তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে, তবেই তুমি মাধ্যমিক পাশের পর 60% নাম্বার থাকলে এই স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপটার জন্য এলিজেবল হয়ে যাবে। তো এটা মাধ্যমিক পাশের পর ওয়েট করতে হয় তোমাদের। যেমন 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, 2025-এ মাধ্যমিকের পর রেজাল্ট বেরোবে, ক্লাস 11 ওঠার পর তোমরা অক্টোবর থেকে নভেম্বর মাসে গিয়ে এই স্কলারশিপটার জন্য কিন্তু এলিজেবল হবে এবং আবেদন কিন্তু করতে পারবে। ওকে, 2.5 লাখের মধ্যে তোমাদের ইনকাম হতে হবে। নেক্সট যে স্কলারশিপটা নিয়ে আমি ডিসকাস করব, যাদের 60% বা তার অ্যাবাভ, তারা তো স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ পাচ্ছ, কিন্তু যাদের 60%-এর নিচে নাম্বার, অর্থাৎ 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার, তাদের জন্য কিন্তু রয়েছে একটা স্কলারশিপ। যে স্কলারশিপটার নাম হচ্ছে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড, অর্থাৎ নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপটাকে বলা হয় চিফ মিনিস্টারের রিলিফ ফান্ড। এই স্কলারশিপটা তোমরা কিভাবে পেতে পারবে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? প্রথমত তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এই স্কলারশিপটা যদি তুমি পেতে চাও, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তোমাকে হতেই হবে এবং উচ্চ মাধ্যমিক বা আন্ডার গ্রাজুয়েট লেভেল বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে যদি তুমি থাকো, স্কলারশিপটার জন্য তুমি এলিজিবল। 50 থেকে 60%-এর মধ্যে তোমাকে কিন্তু মার্কসটা রাখতে হবে, অর্থাৎ 60%-এর ওপরে যারা, বা 60 থেকে 70 বা 65 যারা, তারা SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ। আর যারা 50 থেকে 60-এর মধ্যে থাকবে, তারা কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য এলিজিবল। এখানে তোমাদের ফ্যামিলি ইনকাম থাকতে হবে 1,20,000-এর মধ্যে, তার বাইরে কিন্তু গেলে চলবে না। তো এই স্কলারশিপটা তোমরা কিভাবে পাবে? মূলত তোমাদের মাধ্যমিকের যে মার্কস, 50 থেকে 60% মার্কস যদি তোমাদের থাকে, অবশ্যই ক্লাস 11-এ উঠলে এই স্কলারশিপটার জন্য তুমি এলিজিবল। কি কি ডকুমেন্টস লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিলে। এবার দেখো এই স্কলারশিপে কত টাকা করে তোমরা এভরি ইয়ার পাবে। মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি, 10,000 টাকা করে পার ইয়ার এই স্কলারশিপটার ওপর ভিত্তি করে তোমরা পাবে। আর SBMCM এ যেখানে তোমরা পাবে 12,000 টাকা করে। ক্লিয়ার? তো এখান থেকে আমি তোমাদের দুটো স্কলারশিপ বলে দিলাম। এবার আমরা চলে যাব 3 নাম্বার স্কলারশিপ, যে স্কলারশিপটার নাম হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপটা কি? ঐক্যশ্রী স্কলারশিপটাও কিন্তু এই
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো একটি স্কলারশিপ, যেটা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য, এটা কিন্তু হিন্দুদের জন্য নয়। ঠিক আছে, তো ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রেও 50% ন্যূনতম নাম্বার যদি তোমরা পাও তাহলে তোমাদের স্কলারশিপটা পাবে। সেক্ষেত্রে 2 লাখ টাকার মধ্যে তোমাদের ইনকাম কিন্তু হতে হবে। ঐক্যশ্রী স্কলারশিপ মোটামুটি তোমাদের ওরকম 12 থেকে 13,000 টাকা অ্যাজ ইট ইজ সেম টাকা তোমরা মান্থলি পেয়ে যাবে। তারপর আমরা চলে আসছি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ। ওবিসি, এসসি, এসটি স্টুডেন্টসদের জন্য আলাদা করে একটি স্কলারশিপ স্যাংশন রয়েছে, যে স্কলারশিপটির নাম হচ্ছে ওএসিস স্কলারশিপ। স্কলারশিপটা কিন্তু সেন্ট্রালের যে ওবিসি স্যাংশন রয়েছে সেই স্যাংশন থেকে আসে। এই স্কলারশিপের ক্ষেত্রে তোমরা মোটামুটি অলমোস্ট ইয়ারলি একটা অ্যামাউন্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিকের জন্য যেটা রয়েছে 150 টাকা পার মান্থ, 10 মাস তোমরা পাবে, সঙ্গে অ্যাডহক গ্রান্ট 750 টাকা পার অ্যানাম। অতএব এখানেও কিন্তু তোমাদের একটা ভালো মতো স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওএসিস স্কলারশিপ যারা এসসি, এসটি, ওবিসি স্টুডেন্টস রয়েছে তাদের জন্য। এবার আমি বলি, যারা এসভিএমসিএম এর জন্য এলিজিবল তারা কিন্তু ওএসিস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপের জন্য তোমরা কিন্তু এলিজিবল, অতএব সেটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবার দেখো, এই চারটে আমি তোমাদের পরপর বলে গেলাম গভর্নমেন্ট স্কলারশিপ, এটা তোমরা পাবেই পাবে, 110% পাবে। এবার আমি তোমাদের একটু চলে যাব প্রাইভেট স্কলারশিপের দিকে। 6টা স্কলারশিপ নিয়ে বলছি, আমি 5টা বলেছিলাম, 6টা বলে দিচ্ছি, এটা তোমাদের জন্য। তার জন্য প্লিজ একটু লাইকটা বেড়ে যায় যেন। নেক্সট আমরা চলে আসি সীতারাম জিন্দাল স্কলারশিপ, অর্থাৎ সীতারাম জিন্দাল গ্রুপের পক্ষ থেকে একটি প্রাইভেট স্কলারশিপ প্রোভাইড করা হয়, যে স্কলারশিপটি কিন্তু 5টা আলাদা আলাদা ক্যাটেগরি রয়েছে। মাধ্যমিক থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য কিন্তু এলিজিবল। এবং এক্ষেত্রে আমাদের যেটা রয়েছে বার্ষিক ইনকাম, ফ্যামিলি ইনকাম কিন্তু 2.5 লাখ টাকার কম হতে হবে, এবং মাসিক 500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত সহায়তা কিন্তু ক্যান্ডিডেটটা পেতে পারে। কেন পেতে পারে? তার কারণ এই স্কলারশিপটা ক্লাস 11-12 এর জন্য একরকম থাকে, গ্রাজুয়েশনের জন্য বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য এক এক রকম কিন্তু স্ল্যাব থাকে বা ক্যাটেগরি থাকে। অর্থাৎ 500 টাকা মিনিমাম তোমরা কিন্তু মান্থলি পাবে, অর্থাৎ 5×6 থেকে 7,000 টাকা কিন্তু তোমরা ক্লাস 11 এর ক্যান্ডিডেটরা এখান থেকে পেয়ে যাবে। এরপর আমরা চলে আসি এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ, যেটা আমি অলরেডি অনেক ভিডিও প্রত্যেক বছর বানাই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের জন্য এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে, এবং 60% নাম্বার যদি তোমাদের থাকে তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য কিন্তু এলিজিবল। এবং মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে পাঠরত যদি তোমরা হও সেক্ষেত্রে 15,000 টাকা বছরে কিন্তু পাওয়া যায়, এবং এক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। তো এলআইসি স্কলারশিপ, এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপের জন্য কিন্তু ভালো সুযোগ তোমাদের কাছে রয়েছে। 2.5 লাখ টাকার মধ্যে তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে, এবং 15,000 টাকা কিন্তু ম্যাক্সিমাম তোমরা এখান থেকে পেতে পারবে। তো এই ছিল মাধ্যমিকের পর টোটাল টপ 6 স্কলারশিপ, যে স্কলারশিপটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে পড়াশোনার ক্ষেত্রে, যাতে করে তোমাদের ফ্যামিলি ইনকাম যাই হোক না কেন তোমাদের নিজেদের সাপোর্টটা তোমরা নিজেরা চালাতে পারবে। তো এরপর আর কি কি বিষয়ে ভিডিও চাই তোমাদের মাধ্যমিকের পর অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।